ভাই পৃথিবীর সকল শান্তি একদিকে আর সেই শান্তিটা আরেক দিকে। তো আজকে আপনাদের নিয়ে যাব গোপালগঞ্জের অতি পুরনো এবং ঐতিহ্যবাহী তালার হাটে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই হাটে। তো তালার হাটে যাওয়ার সময় যে বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে এটা হচ্ছে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য, দুপাশে গাছপালা এবং ধানের জমি। গ্রামীণ এই রাস্তা দেখে আপনার প্রাণ জুড়াতে বাধ্য। তালার হাটের অবস্থান সুলতান শাহী ঘোড়াদায়ের মাদ্রাসা ও এতিমখানার মাঠ প্রাঙ্গণে। তালার হাটের একটা বিশেষ দিক হলো এখানে সবই প্রায় দেশি গরু। এখানে কৃষকরা তাদের বাড়িতে পালা গরুটাই উঠিয়ে থাকেন। খামারের গরু এবং বিদেশি গরু এখানে পাওয়া যায় না বললেই চলে। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং সাধ্য অনুযায়ী বড় গরুটিও পাবেন এবং সর্বোচ্চ ছোট গরুটিও পাবেন। গরু কেনা বেচায় তালার হাটের জুড়ি নেই। গরুর হাটে আসলে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ইমোশনাল করে দেয় সেটা হচ্ছে গরুর এই চোখ। হয়তো গরু বুঝতে পারে যে তার আর বাড়ি ফেরা হবে না, তবে আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য গরু নিজেকে ধন্য মনে করতেই পারে। তবে গরুর এই কান্না ভেজা চোখ দেখলে আমার নিজেরও অনেক মন খারাপ হয়ে যায়। তো চলুন দর্শক, কিছু গরুর মালিকের সাথে কথা বলা যাক এবং গরুর দাম সম্পর্কে জানা যাক। তো চলুন শুনে আসি, গরুর কাছ থেকে শুনে আসি গরুর দাম হচ্ছে কত। শালা বলদ, আমি কি কথা কইতে পারি? তুই আমার মালিকের কাছেই শোন আমার দাম কত। ও আচ্ছা, তো ভাই গরুর বাড়ি কোথায়? বনবাড়ি ভাই। বনবাড়ি। গরুর দাম কত যাচ্ছে আর দাম কত হচ্ছে? ভাই 3 লাখ দাম যাচ্ছিলাম ভাই। এর দাম হচ্ছে কত এখন? এই 2 লাখ 30 40 এরকম ভাই। কত হলে ছাড়বেন? এই পরে 3 লাখ হলে ছাড়বো। তো এখানে বেশ ভালো সাইজের দুটো গরু দেখতেছি। গরুর মালিকের কাছ থেকে গরুর দাম সম্পর্কে শুনে আসি। তো ভাই গরুর দাম কত হয়েছে? গরু এমনি চাচ্ছিলাম তো হচ্ছে আপনার 2 লাখ 30 করে, তার সর্বোচ্চ হচ্ছে আমার এই যে বড় যেটা আছে এটা হচ্ছে আপনার 1,80,000 টাকার মতো দাম উঠছে। তো গরুর যা খাওয়াইছেন, মানে খাবারের যে দাম, খাদ্যদ্রব্যের যে দাম, সেই হিসেবে কি লাভ হচ্ছে নাকি উল্টা ক্ষতি হচ্ছে, কি মনে হয়? খাবার দাবার যে পর্যন্ত খাওয়াইছি গরু মাশাআল্লাহ সুস্থ সাবল্য আছে, কিন্তু যে খাবার অনুযায়ী যা খাওয়াইছি দাম যা উঠছে হয়তো সমান সমান থাকবে, তেমন লাভও হবে না বা ক্ষতিও হবে না, এরকম আর কি ব্যাপারটা। গরুর হাটে ঘুরতে ঘুরতে আপনার যদি খিদে পেয়ে যায় তাহলে আপনি চলে যেতে পারেন আকবর কাকার বিখ্যাত ঝালমুড়ির দোকানে। এই ঝালমুড়িটা এখানকার খুবই বিখ্যাত, যে একবার খেয়েছে সে আবার খেতে চাবে। আমরাও গিয়েছিলাম আকবর কাকার মুড়ি খেতে, কিন্তু আকবর কাকার মুড়ি আর কপালে জুটে নাই। অনেক খোঁজাখুঁজির পরেও আকবর কাকাকে পাওয়া যায়নি। তাই আর কি করব, দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য মুড়ির বদলে শরবত খেয়েই তৃপ্তি নিলাম। গরু কেনাবেচা শেষ হলে আপনাকে যেতে হবে মাদ্রাসার বাঁ পাশে হাসিল দেওয়ার জন্য। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।